হ্যালো ডিয়ার্স, আসসালামু আলাইকুম। তো আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেনের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেট সম্পর্কে। ইউরিনারি ব্লাডার সম্পর্কে কিছু কথা অলরেডি আমি এখানে লিখে রেখেছি, যেটি আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন বা আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেনের টেস্টের রিপোর্টে লেখা থাকবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালটি শুরু করি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউরিনারি ব্লাডার। তো ইউরিন শব্দের অর্থ আমরা জানি যে প্রস্রাব, আর ব্লাডার শব্দের অর্থ হচ্ছে থলে। ইউরিনারি ব্লাডার শব্দের অর্থ হচ্ছে প্রস্রাবের থলে। তো এই রিপোর্টটি দ্বারা আমরা বুঝতে পারবো যে পেশেন্টের প্রস্রাবের থলে কেমন রয়েছে। তো প্রথমে দেখুন লেখা রয়েছে ওয়েল ফিল্ড উইথ ইউরিন। আর একটা রিপোর্টে লেখা রয়েছে ওয়েল ডিস্টেন্ডেড, এরকম আসতে পারে। আমি দুইটা রিপোর্ট নিয়ে আলোচনা করছি। একটা রিপোর্টে রয়েছে ওয়েল ফিল্ড উইথ ইউরিন, মানে ওয়েল মানে তো আমরা জানি ভালো, ফিল্ড উইথ ইউরিন, ইউরিন দ্বারা ভালোভাবে পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ প্রস্রাবের থলিতে যতটুকু ইউরিন থাকার কথা ততটুকু ইউরিন রয়েছে, কোনো ধরনের সমস্যা নাই, ঠিক রয়েছে, রিপোর্টটা ভালো রয়েছে। আর আরও একটি রিপোর্টে রয়েছে ওয়েল ডিস্টেন্ডেড। তো আমি এর পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম ডিস্টেন্ডেড শব্দের অর্থ কী। তো যদি ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, তিনটা পর্ব এর পূর্বে আলোচনা করেছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর শেষে আমি ভিডিওগুলো অ্যাড করে দিব, সেগুলো দেখে নিতে পারেন। তো ওয়েল মানে হচ্ছে ভালো, আর ডিস্টেন্স মানে হচ্ছে ফাঁপা, ভালো মতো ফাঁপা রয়েছে। ইউরিনারি ব্লাডারে যতটুকু প্রস্রাব থাকার কথা ছিল ততটুকু রয়েছে, ভালো মতো ফাঁপা রয়েছে। তো এটুকু দ্বারা বুঝতে পারলাম যে ইউরিনারি ব্লাডারটা ভালো রয়েছে। এরপরে কি বলেছে, এরপরে কি লেখা রয়েছে, নো ইন্ট্রাভাস্কুলার লিসোনেসিন। নো মানে তো না, ইন্ট্রাভাস্কুলার মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে রক্তনালী। কি বোঝানো হচ্ছে? রক্তনালী, রক্তনালী। নো ইন্ট্রাভাস্কুলার লিসন, রক্তনালীতে নেই কোনো কিছু। লিসন মানে কি, আগে এই ভিডিওতে বলেছিলাম, ক্ষত। লিসন মানে হচ্ছে কি, ক্ষত, কোনো ধরনের ক্ষত ইসিন দেখা যায়নি ইউরিনারি ব্লাডারে, রক্তনালীতে বা তার যে আকার আকৃতি রয়েছে তার ভিতরে কোনো ধরনের ক্ষত দেখা যায়নি। এবং আরও একটি রিপোর্টে রয়েছে যে নো ম্যাস লিসন ইজ সিন। একই কথা ঘুরায় ফিরায় অনেক রকম আসতে পারে, বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকমভাবে একই কথা লিখতে পারে। নো ম্যাস লিসন ইজ সিন, কোনো ধরনের ক্ষত দেখা যায়নি, একই কথা। তাহলে ইউরিনারি ব্লাডার সম্পর্কে আমরা বুঝতে পারলাম এই পেশেন্টের ইউরিনারি ব্লাডার ভালো রয়েছে। আর এই ধরনের কথাগুলোই লেখা আসবে ঘুরিয়ে ফিরিয়ে। এখন আমরা আলোচনা করব প্রোস্টেট সম্পর্কে। এবং আগে বলে রাখি, এই পেশেন্টের প্রোস্টেটের সমস্যা ছিল। তাহলে প্রোস্টেটের সমস্যা থাকলে কি লেখা আসবে এবং প্রোস্টেটের সমস্যা না থাকলে কি লেখা আসবে, দুটোই আমরা বুঝে নিব। তো দেখতে পাচ্ছেন আমি প্রোস্টেট সম্পর্কে কিছু লিখে রেখেছি। এগুলো হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে রিপোর্টে যেগুলো লেখা থাকে সেগুলোই লিখে রেখেছি। এখানে দুইটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। প্রথম রিপোর্ট হচ্ছে এই অংশটুকু লেখা রয়েছে, মানে ভালো, এই রিপোর্টটা হচ্ছে ভালো। তো ভালো থাকলে কি লেখা থাকবে? তো প্রোস্টেট, প্রোস্টেট শব্দের অর্থ হচ্ছে কি, প্রজনন তন্ত্র। প্রোস্টেট শব্দের অর্থ হচ্ছে প্রজনন তন্ত্র। তার মানে যদি আপনার প্রোস্টেটের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার সন্তান জন্ম দিতেও সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর প্রোস্টেট থাকে হচ্ছে কোথায়? একটু আগে যে ইউরিনারি ব্লাডার আলোচনা করলাম তার নিচে থাকে। যাই হোক, তো লেখা রয়েছে নর্মাল ইন সাইজ, আকারে ঠিক রয়েছে। তো আকারটা কতটুকু এটুকু তো জানতে হবে। আকার তো ঠিক রয়েছে বুঝলাম, তাহলে আকারটা কতটুকু? তো আকার হচ্ছে 9 সিসি। 9 সিসি মানে 9 সেন্টিমিটার। তো 9 সেন্টিমিটারের জায়গায় অন্য কিছু থাকতে পারে, মিলিমিটার থাকতে পারে। তো সেন্টিমিটারকে আপনারা মিলিমিটারে কনভার্ট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর হচ্ছে তারপরে লেখা রয়েছে উইথ নর্মাল প্যারেনকাইমাল ইকোটেকচার। প্যারেনকাইমাল ইকোটেকচারটাও নর্মাল রয়েছে, স্বাভাবিক রয়েছে। তো প্যারেনকাইমাল ইকোটেকচার সম্পর্কে পূর্বে দুইটা ভিডিওতে আলোচনা করেছি। প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি, দেখে নিতে পারেন। তারপরে লেখা রয়েছে নো ম্যাস লিসন ইজ সিন, এটাও ইউরিনারি ব্লাডারে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রোস্টেট সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এই রিপোর্টটি ভালো রয়েছে। এখন যদি রিপোর্ট খারাপ থাকে তাহলে কি লেখা থাকবে, চলুন একটু জেনে নেই। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অংশ লিখে রেখেছি, এটুকু বাড়তি হিসাবে থাকতে পারে। এই পেশেন্টের এই রিপোর্টে সমস্যা রয়েছে। তো এখানে লেখা রয়েছে কি, ইনলার্জ ইন সাইজ উইথ ইনট্যাক্ট ক্যাপসুল। ইনলার্জ অর্থ কি, বড় হয়ে গেছে।
ইনলার্জ শব্দের অর্থ হচ্ছে বড় হয়ে গেছে। তো এই শব্দটি দ্বারা আমার একটা কথা মনে পড়লো যে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক সাহেব বলেছিলেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি ইনলার্জ মানে বড় হয়ে গেছে, ইন সাইজ, সাইজে বড় হয়ে গেছে। কি বড় হয়ে গেছে? প্রোস্টেট, প্রজননতন্ত্র বড় হয়ে গেছে। উইথ ইনট্যাক্ট ক্যাপসুল, উইথ মানে সাথে, ইনট্যাক্ট মানে হচ্ছে অক্ষত। ইনট্যাক্ট মানে কি? অক্ষত। ইনট্যাক্ট অক্ষত, ক্যাপসুল মানে হচ্ছে কি? থলি। কিন্তু থলিটা আবার অক্ষত রয়েছে, মানে কোনো ধরনের ঘা হয়নি থলিতে। থলিতে কোনো ধরনের ঘা হয়নি, কিন্তু বড় হয়ে গেছে। তো এখন কি করতে হবে? এখন হচ্ছে ডক্টরের পরামর্শ নিতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, ডক্টর যে পরামর্শগুলো দিবে সেগুলো মেনে চলতে হবে, ঠিক হয়ে যাবে। তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন।